চলে এসেছি আজ তোমাদের মাঝে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ডিফারেন্স সম্পর্কিত না কিছু সম্পূর্ণ নিউ ট্রিক্স নিয়ে, যে ট্রিক্সের সাহায্যে তোমরা এক্সাম হলে ম্যাথ দেখবে ওভি বিনা পেন পেপার ছাড়া ম্যাক্সিমাম 2 সেকেন্ডের মধ্যে না এক্সামে জাস্ট ইউই সলভ করে আসবে। দেখো যদি ট্রিক্সটা তোমাদের ভালো লাগে বলবো অবশ্যই এটি প্যারাসা কমেন্ট লাইক এবং শেয়ার তো অবশ্যই করবে। দেখো ভালো তো লাগবে, একটু গ্যারান্টি সহকারে বলবো আজ পুরোটা ক্লাস দেখো, পুরো মজা এসে যাবে। যদি তুমি ম্যাথে জিরো থাকো না আমি গ্যারান্টি দেবো আজকের ক্লাস দেখার পর না তোমরা এই প্রশ্নে একদমই হিরো হয়ে যাবে, মানে দেখবে আর ম্যাথ ইউই কয়েক সেকেন্ডে সলভ করে আসবে। দেখো বাট তার আগে আমাদের কি একটু জাস্ট বেসিক জানতে হবে। যেমন ধরো চক্রবৃদ্ধি সুদ তোমাদের যদি 5 মানে কোনো পার্সেন্টেজ তো দেবে, যেমন যদি তোমাদের বলে দেয় যে 20%, বলো তো তোমরা সবাই এই যে পার্সেন্টেজ গুলো থাকবে এই পার্সেন্টেজকে তোমাদের কি করতে হবে, সবার প্রথমে ফ্র্যাকশন করবে, ফ্র্যাকশনে ভেঙে নেবে যে 20%, তার মানে কত কি লিখবো আমরা 20/100 করবো, 20/100। তাহলে এদেরকে যদি কাটো 20 কে 20, 5 20 100, মানে 1/5 আসবে, 1/5 আসবে। আর যদি দেখো যে তোমাদের পার্সেন্টেজটাকে ভেঙে এখানে 1/5 এসছে, মানে ওপরে 1 থাকবে, নিচে যা মন চায় থাকুক না কেন কোনো অসুবিধা নেই। তা যদি ওপরে 1 থাকে এই 1টা থেকে এই 1কে সবসময় তোমরা কি করবে যে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স ভেবে নেবে, সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স ভাববে, আর নিচে যেটা থাকবে ওটা হবে কি তোমাদের পি, পি বলতে আসল মানে প্রিন্সিপালটা। বোঝা গেছে? দেখো সাপোজ ধরো তোমাদের যদি 5% থাকে তাহলে কি করবে, যদি 5% থাকে তাহলে কি বলবে স্যার 5/100 করবো আমরা, 5/100। তাহলে কাটো একে এই নাও 5 20 100, তাহলে 1/20 চলে এসছে। তাহলে 1কে আমরা কি বলবো, বলবো 1কে বলবো আমরা সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স, আর 20কে কি বলবো, বলবো 20 হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার। ক্লিয়ার? এটুকু কনসেপ্ট ক্লিয়ার? দেখো পুরোটা না মনোযোগ সহকারে দেখবে, এই যে তোমার ধ্যান কোথায় পুরোটা এদিক রাখো। আজ এমন ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো না যে লাইফ টাইম তোমাদের এই ক্লাস সিআই এবং এসআই এর মধ্যে ডিফারেন্স না আর কোনোদিন কোনো ক্লাস দেখার কোনো প্রয়োজনই হবে না, যদি আজ পুরোটা মনোযোগ সহকারে জাস্ট পুরো ক্লাসটা একবার মনোযোগ সহকারে দেখে নাও। তো দেখো তাহলে প্রশ্ন কি বললাম তোমাদেরকে, যদি 1 আসে তাহলে ওই 1কে কি বলবো আমরা, যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর বলবো, তাই নয় কি? এবার প্রশ্ন আসতে পারে হ্যাঁ স্যার যদি 1 না থেকে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে কি করব? অবশ্যই সমস্ত কিছু বলবো, জাস্ট পুরোটা না দেখো না, সবে তো শুরু, হ্যাঁ এখনো রয়েছে অনেক কিছু। দেখো প্রশ্ন এবার দেখো, যেটুক বোঝানো হলো তার ভিত্তিতে প্রশ্ন দেখো, প্রশ্ন সম্পূর্ণ রেলওয়ে এক্সামের প্রশ্ন। এই দেখো এনটিপিসি 2021-এর প্রশ্ন কিভাবে সলভ করবে বলেছিলাম না যে 2 সেকেন্ডের মধ্যে তোমরা এই টাইপের প্রশ্ন এক্সাম হলে জাস্ট উড়িয়ে দিয়ে আসবে। কি করে দেখো, তোমাদের পার্সেন্টেজ কত বলেছে, বলবে 5%, তাহলে এই 5% যদি ফ্র্যাকশন করো কত আসবে, বলবে 5% এর ফ্র্যাকশন করলে 5 20 100, মানে 1/20 আসবে, 1/20 আসবে। আরে 1 যেটা আসবে সেটাকে কি বলেছিলাম তোমাদেরকে, যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর ভাববে, মানে ডিফারেন্স ভাববে। এবার এখানে যে টাইমটা বলে দিয়েছে এই টাইমকে কি করবে, তুমি এখানে ব্র্যাকেট দিয়ে পাওয়ারে লিখে দেবে। তাহলে বলো এখানে কি হচ্ছে, যে 1-এর বর্গ তো একই হবে, তাহলে 20-র বর্গ কত হয়, বলবে স্যার 20-র বর্গ তো আমাদের 400 হয়। ব্যাস এইটুকু সিম্পল কাজ করবে। যদি টাইম 2 বছর আছে বলে এখানে 2 লিখেছি, যদি 3 বছর থাকে 3 লিখবে, 4 বছর থাকলে 4 লিখবে, 5 বছর থাকলে 5 লিখবে, মানে টাইম যা থাকবে তাই লিখবে। ব্যাস এই ট্রিক্স। বলো এই ট্রিক্স, এইটুকু জাস্ট সামান্য একটা ট্রিক্স, আশা করি সবার মাইন্ডে থাকবে। হ্যাঁ যদি কেউ অঙ্কে জিরো হও আশা করি সেও তাহলে এই টাইপের অঙ্ক প্রশ্ন সলভ করে আসতে পারে এক্সামে ওবি কয়েক সেকেন্ডে। তাহলে এবার চলো প্রশ্নে দেখো কি বলেছে আমাদের, প্রশ্নে বলেছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য দিয়েছে কত আমাদের, বলবে পার্থক্য দিয়েছে 16.32। তাহলে বলতো এখানে পার্থক্য কত পেয়েছি আমরা, বলবে এখানে পার্থক্য পেয়েছি তো আমরা 1, তার মানে 1-এর ভ্যালু কত, বলবে 1-এর ভ্যালু হচ্ছে আমাদের 16.32। তাহলে তোমরা বলো তো এবার 1-এর ভ্যালু যদি 16.32 হয় তাহলে এই 400-র ভ্যালু কত হবে, বলবে স্যার তাহলে 400-র সাথে আমরা 16.32 গুণ করব, তাহলে কত চলে আসবে দেখো, তাহলে কত চলে আসবে আমাদের, এই নাও 0 0 বসিয়ে দাও আগে, ডবল 0, 4 2 8, 3 4 12 2। দেখো এখানে পয়েন্টের পরে 2 ঘর আছে না, তোমরা না এখানে একবারে এটা করতে পারো যে পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য তোমরা ডবল 0 এখান থেকে না ক্যান্সেল আউট করে দাও, এই পয়েন্টের জন্য ডবল 0 এখানে তুলে দাও, কারণ আমরা তো গুণ করব। তাহলে এবার গুণ করে দেখো 4 2 8, মানে ইউনিট ডিজিট 8 আসতে হবে, 9 আছে 8 আছে 8 আছে 6 আছে, চলো তার মানে দুটোর মধ্যে একটা উত্তর তোমার আসবেই। এবার দেখো 3 4 12 2, হাতে আমাদের 1, 4 64 আর 1 65, বলবে তাহলে আমাদের 6000
528 টাকা স্যার। তাহলে আমাদের চলে আসবে কারেক্ট অ্যান্সার। দেখো যেটা কোথায় রয়েছে আমাদের অপশন সি, অপশন সি চলে এসছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এবার বলো তো তোমরা এই টাইপের প্রশ্ন এক্সাম হলে দেখা মাত্রই সলভ করতে পারবে কিনা, একটু চ্যালেঞ্জ সহকারে বলো তো, সিনার ঠককে বলো যে হ্যাঁ স্যার 2 সেকেন্ডে সলভ করে আসবো। এবার দেখো চলো না এই প্রশ্নই আমরা আরো অন্য একটা লজিক দেখে নিই। কারণ দেখো এখানে না এক এসছে বলে আমরা ডাইরেক্ট এটা করলাম, কিন্তু আমরা অন্যরকম ভাবে তো সলভ করতে পারি। চলো তোমাদের জন্য আরো একটা লজিক বলা হচ্ছে, আরো একটা লজিক বলা হচ্ছে। আজ দেখো মজা এসে যাবে, বলেছি তোমাদেরকে পুরোটা মনোযোগ সহকারে দেখবে এবং কমেন্টে কিন্তু সবাই অবশ্যই জানাবে। দেখো আর একটা কনসেপ্ট কিভাবে করা যেতে পারে। দেখো যদি তোমাদের যে পার্সেন্টেজটা দেবে, কি বললাম 2 বছর যখন বলে দেবে, এটা কিন্তু যখন 2 বছর বলবে তখনই কিন্তু এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করবে, যে যখন টাইম 2 বছর বলবে এবং যে পার্সেন্টেজটা দেবে এই পার্সেন্টেজটার কি করবে তোমরা সবসময়ের জন্য সাকসেসিভ ফর্মুলা ইউজ করতে পারো। সাকসেসিভ ফর্মুলা ইউজ করবে, যেমন এই যে প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, তাই না? তাহলে পার্সেন্টেজ কত বলেছে 5, তাহলে লেখো 5 প্লাস 5 প্লাস 5 ইন্টু 5 বাই 100। হ্যাঁ পুরো বেসিকটা আগে দেখো, 5 5 যোগ করলে 10 প্লাস 5 5 25, 25কে 100 দিয়ে ভাগ করলে 0.25, তার মানে চলে আসবে কত 10.25, 10.25 চলে আসবে। তাহলে 10.25 চলে আসছে। তাহলে এবার এই যে 10.25 আসবে, এই যে পয়েন্টের পরে যেটুক থাকে না এটাকেই বলা হয় তোমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স। বোঝা গেছে কি বললাম? আর যদি পুরোটাকে নাও তাহলে পুরোটা চলে আসবে তোমার কি 2 বছরের সিআই চলে আসবে, 2 বছরের সিআই চলে আসবে। তার মানে আমরা কিভাবে বের করবো এটা, আমরা পরীক্ষায় কিন্তু এই পুরোটাকে কিন্তু সলভ করব না। আমরা কি করব পরীক্ষার হলে জাস্ট কি করব, যে পার্সেন্টেজটাকে দেবে, দেখো ভালো করে বোঝো, এইটুক তো তোমরা বোঝা গেছে যে আমরা এভাবে বের করতে পারি। কিন্তু এক্সাম হলে আমরা কি করব, জাস্ট আমি যে পুরোটা লিখেছি পুরোটাকে না লিখে ওই যে বললাম না এক্স ওয়াই, মানে যে পার্সেন্টেজটা দেবে এখানে চলে আসো, এখানে চলে আসো, যে পার্সেন্টেজটা দেবে তার কি করবে বর্গ করে 100 দিয়ে ভাগ করবে। সব সময়ের জন্য এই লজিক অ্যাপ্লাই করো, ব্যাস আরামসে সলভ করো। তারপরে তাহলে বলো এখানে 5 স্কয়ার 25, 25কে 100 দিয়ে ভাগ করলে বলবে চলে আসবে তো 0.25%। ব্যাস ব্যাস সিম্পল কাজ, এইটুকু সলভ করবে। তাহলে এই যে পেয়েছো এটা কি, এটা পাচ্ছ কি তোমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর। তাহলে এই যে 0.25% অন্তর মানে কত অন্তর, বলবে 16.32 অন্তর। তাহলে বলো এবার 1%-এ কত চলে আসবে, বলবে তাহলে এখানে চলে আসবে আমাদের 0.25%। হ্যাঁ আর 100%-এ কত চলে আসবে, 100%-এ এই নাও পার্সেন্টেজ ক্যান্সেল আউট, এখানে 2 ঘর পরে পয়েন্ট, এখানে 2 ঘর পয়েন্ট তুলে দাও, তাহলে এই নাও কাটো 4 দিয়ে কাটো, এবার এটা গুণ করে দাও, তাহলে 6528 দেখো চলে আসবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে কি পারলে যে দেখো তোমরা এই কনসেপ্টও অ্যাপ্লাই করতে পারো, তোমরা এই কনসেপ্টও অ্যাপ্লাই করতে পারো, যেরকম মর্জি তোমরা অ্যাপ্লাই করো। আর প্রশ্ন যাতে তোমাদের তাড়াতাড়ি ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলভ হওয়া চাই। তাহলে চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো, এটাও এনটিপিসি 2021-এর প্রশ্ন। কিভাবে তোমরা সলভ করবে এবার বলো তো দেখি। সেম দেখো যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পার্সেন্টেজ রয়েছে 4%, আর 4%-কে যদি আমরা ফ্র্যাকশন করি তাহলে বলবো স্যার 4 25 100 হয়, মানে 1/25 হবে, 1/25 হবে। হ্যাঁ 1 চলে এসছে। তাহলে এবার যে টাইমটা দেবে তাহলে টাইমটাকে কি করবো পাওয়ার দিয়ে মানে স্কোয়ার করে দেবো। এখানে টাইম 2 বছর বলেছে তাই ব্র্যাকেট দিয়ে কি করবে পাওয়ারে তোমরা 2 লিখবে, যদি 3 দেয় তো 3 লিখবে। তাহলে এবার বলো কত চলে আসবে, এখানে 1 আর 25-এর স্কোয়ার চলে আসে কত 625। এবার দেখো কি দিয়েছে তোমাদের, এখানে দিয়েছে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য বলে দিয়েছে 20। তাহলে পার্থক্য 20, এখানে পার্থক্য কত পেয়েছি 1, বলেছি না যেটা 1 পাবে সেটাই পার্থক্য। তাহলে 1-এর মান 20 যদি হয় তাহলে 625-এর মান কত, 625-এর সাথে 20 গুণ করে দাও, 0 আগে বসিয়ে দাও, 5 2 0 হাতে 25 2 50, 50 0 আর 6 2 12, 12 আর 5 চলে আসবে কত আমাদের 12 আর 5 চলে আসছে আমাদের 17, তাই না? আচ্ছা চলো 5 0 হাতে আমাদের 1 2 4 1 5। হ্যাঁ এখানে একটু ক্লিয়ার করে নাও, দেখো 0 5 0 হাতে 1 2 4 1 5 6 2 12, মানে চলে এসছে আমাদের অপশন এ। দেখো আমাদের কারেক্ট অ্যান্সার চলে এসছে।
ক্লিয়ার সবার? এইভাবে না এক্সাম হলে তোমরা তাড়াতাড়ি সলভ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। এই নাও পরবর্তী প্রশ্ন দেখে নাও। বলেছে একটি নির্দিষ্ট অর্থের উপর 2 বছরের জন্য বার্ষিক 10% হারে এত টাকা সরল সুদ পাওয়া গেছে। তা যদি একই রাশির সুদ বার্ষিক চক্রবৃদ্ধি রূপে হয় তাহলে দুই ধরনের সুদের মধ্যে পার্থক্য, দুই ধরনের সুদের মধ্যে পার্থক্য বলতে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য বলেছে। কিন্তু এখানে প্রশ্নটা দেখো একটু চেঞ্জ রয়েছে। কিরকম? তোমাকে এখানে বলেছে যে 2 বছরের জন্য 10% হারে 2000 টাকার সরল সুদ পাওয়া গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে 2000 টাকা যে তুমি সরল সুদ পেয়েছো, তাহলে তোমার প্রিন্সিপালটা কত ছিল? প্রিন্সিপালটা বের করে নিতে হবে। আর সরল সুদের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেক বছর আমাদের কি, প্রত্যেক বছর সুদের হারটা সমান হয়। মানে প্রথম বছর যদি আমাদের 20% হয়, দ্বিতীয় বছরে 20% হবে, তৃতীয় বছরে 20% হবে, এইভাবে আগে প্রসিডিউর কন্টিনিউ চলতে থাকবে। তাহলে এখানে আমাদের বলেছে 10% হারে দেব, 2 বছর দেব। তাহলে 2 বছরে টোটাল আমাদের কত পার্সেন্ট এসআই হবে? বলবে 2 বছরে এসআই হচ্ছে আমাদের 10 দুগুণে 20 মানে 20%। তাহলে 20% এসআই মানে আমাদের কত এসআই? বলবে আমাদের 2000 এসআই, 2000 টাকা, তাই না? 20% সরল সুদ মানে 2000 টাকা সরল সুদ। তাহলে বলো এবার 100% মানে কত চলে আসবে? 100% মানেই তো আমাদের আসল টাকাটা পেয়ে যাব। তাহলে এখানে কত গুণ পড়ছে বলো? কত গুণ পড়ছে? বলবে 20 সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে আমরা 2000 পেয়ে যাব। তাহলে 100 সাথেও আমরা 100 গুণ করব, তাহলে কত চলে আসবে আমার? তাহলে আমাদের চলে আসছে এত টাকা। এটা পেয়ে গেলাম কি আমাদের আসল টাকা। এটা কি পেয়ে গেছি আমরা? আসল টাকা পেয়ে গেছি। আসল টাকা যদি আমরা এটা পেয়ে যাই, এবার তো আমরা বের করতে পারবো যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর বের করতে পারবো কিনা। দেখো প্রত্যেকটা প্রশ্ন কোয়ালিটি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কোয়ালিটি প্রশ্ন, এবং পিওয়াইকিউ টপ প্রশ্নগুলোকে নেওয়া হয়েছে, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু বারবার রিপিটেড এসছে, এবং আপকামিং এক্সামও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন এক্সামে কিন্তু থাকবেই, বলবো একটু গ্যারান্টি সহকারে। তাহলে চলো এবার আর কথা নয়, এবার এখানে প্রশ্ন দেখো। প্রশ্নে আমাদের কি বলেছে? পার্সেন্টেজ বলেছে 10%। আচ্ছা তোমরা বলো তো 10%-এর ফ্র্যাকশন গুলো কত হয়? বলবে 10%-এর ফ্র্যাকশন, তার মানে আমরা কি করব যে 10%-এর যদি ফ্র্যাকশন বের করি তাহলে চলে আসবে কত? আমাদের 1/10 চলে আসবে, 1/10 চলে আসবে, তাই নয় কি? কি করে? এই দেখো কি করে, এই দেখো দেখে না, 10 একে 10, 10 10 এ 100, এসছে 1/10। তাহলে আমরা 1/10 লিখেছি। টাইম ক বছর বলেছে? টাইম বলেছে আমাদের এখানে 2 বছর। তাহলে এখানে ব্যাস স্কোয়ার করে দাও, তাহলে 1 চলে আসবে, আর 10-এর স্কোয়ার চলে আসবে কত? আমাদের 100। 10-এর স্কোয়ার চলে আসবে কত? 100। এবার বলো এখানে আমরা আসল পেয়েছি 100, কিন্তু আমাদের আসল কত? এখানে বলেছে আসল আমাদের এখানে 10,000। তাহলে আসল এখানে বসিয়ে দাও, যে আসল হচ্ছে আমাদের এটা। বলো তো কত গুণ পড়ছে? কত গুণ পড়বে? বলবে স্যার আমাদের তো এখানে 100 গুণ করব, 100 গুণ করব, এর সাথে 100 গুণ মানে একের সাথেও 100 গুণ করব, একের সাথে 100 গুণ করলে কত পেয়ে যাবো আমরা? 100 পেয়ে যাব। তাহলে এই 100 কি পেয়ে যাচ্ছি আমরা? যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স কত আমাদের? 100 টাকা। 100 টাকা। তাহলে 100 কোথায় রয়েছে? দেখো অপশন, দেখো আমাদের সিতে দেখো 100 রয়েছে। বোঝা গেছে? টপ ক্লাসের প্রশ্ন কোথায় পাবে? দেখো এফবিআই সবসময় তোমাদের সাথে রয়েছে। তোমাদের দরকার কি? তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। তোমরা যতটা পারবে তোমাদের পরিবার এফবিআই কে ক্রান্তিকারীর মতো চারদিকে বিস্তারিত করে দাও, সমস্ত গ্রুপে শেয়ার করে দাও, তুফানি এড়ে দাও, তবেই তো মজা আসবে, তাই না? ম্যাথের চলবে জালবা, যে ম্যাথ দেখবে আর ম্যাথ মুখে মুখে সলভ করবে। হ্যাঁ দেখো এই দেখো 4 নম্বর প্রশ্ন। আচ্ছা বলো এবার তোমরা কত সেকেন্ড টাইম লাগবে প্রশ্ন সলভ করতে গেলে? হ্যাঁ বলেছে 2 বছরের জন্য এত % হারে একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের আর সরল সুদের মধ্যে পার্থক্য বলেছে 45 টাকা। দেখো তো তোমরা যদি জানো যে 12.5% বলেছে, স্যার 12.5%-এর ফ্র্যাকশন করলে কত পেয়ে যাবো আমরা? 1/8 পেয়ে যাবো। ব্যাস 1 পেয়ে গেছি। বাহ, তাহলে দারুণ, তাই না? 2 বছর বলেছে, তাহলে এই নাও 2 দিয়ে দাও, তাহলে 1-এর বর্গ 1 হয়, 8-এর বর্গ কত চলে আসে? 64 চলে আসে, 64 চলে আসে। আর 1 মানে কি? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স। তাহলে বলো ডিফারেন্স কত? বলবে স্যার ডিফারেন্স তো আমাদের 45, ডিফারেন্স তো আমাদের 45। তার মানে 1-এর মান যদি 45 হয়, 1-এর মান যদি 45 হয়, তাহলে 64-র মান কত হবে? বলবে স্যার 64-র সাথে 45 গুণ করব। তাহলে কি এবার গুণ করতে বসবো? না, গুণও করব না, কারণ দেখো তো 45-এর মধ্যে 9 রয়েছে না, 45-এর মধ্যে 9 আছে না, 5 9 45 9 আছে না। আর তোমাদেরকে বলা হয়েছে যে 9 এমন একটি ইউনিক সংখ্যা যে 9-এর সাথে আমরা যে কোনো সংখ্যায় গুণ করি না কেন, গুণফলের ডিজিটাল সাম আমাদের 9ই আসবে। এই পরম সত্য, এই পরম সত্য, এ কখনো চেঞ্জ করা যাবে না। তাহলে এবার অপশনে দেখবো কোনটা 9 দিয়ে ডিভাইড যায়। গুণ না করে কি করবো আমরা? অপশন চেক করবো কোনটা 9 দিয়ে ভাগ যায়। দেখো তো 8 8 আর 10 18, 18 কে যোগ করে দাও, চলে এসেছে কত? দেখো 9 চলে এসেছে। চলো তার মানে অপশনই আমাদের কারেক্ট অ্যান্সার।
অপশন নেই। দেখো তো গুণও করলাম না, আর প্রশ্ন দেখলাম, আর মজা এসে গেলো। দেখো এটা কি, দেখো 3 এসছে, 9 আসেনি, 2 এসছে, চলো 2 আর 4 6, 6 আর 4 চলে আসবে কত আমাদের 10, 10 মানে চলে আসবে কত 1, চলো আমাদের 9 আসবে না, ব্যাস ক্যান্সেল আউট করে দাও। এবার বলো এই প্রশ্নটা আরআরবি জেই 2019-এর প্রশ্ন, তোমাদের এবার ক সেকেন্ড লাগতে পারে? ম্যাক্সিমাম 2 সেকেন্ড বললাম না, 2 সেকেন্ড লাগবে কিনা। কিন্তু যারা জানে না তারা কি করবে, পুরোটাকে গুণ করবে, গুনবে পুরোটা চটকাবে, তারপরে বলবে স্যার আমাদের এত উত্তর। কি দরকার বাবা, যে তুমি যেহেতু দেখছো যে 45-এর মধ্যে আমাদের 9 রয়েছে, 9 রয়েছে, আর 9-এর সাথে আমরা যাই গুণ করি না কেন, গুণফলের ডিজিটাল সাম সবসময় 9 আসবে। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি, আমি বললাম যে 9-এর সাথে যদি আমি 26 গুণ করি তাহলে কত হবে, বলবে 6 9 54, 4 হবে, হাতে আমার থাকছে আমাদের 5, 9 2 18 আর 5 23, ব্যাস তাহলে গুণফল কত হয়েছে 23। তাহলে এবার এদের ডিজিটাল সাম বের করো, দেখো কত আসবে, 4 আর 3 7, 7 আর 2 9, দেখো আবার সেই 9 চলে এসেছে। বোঝা গেছে? যারা নিউ ভিউয়ার্স আছো বুঝতে কি পেরেছো যে 9-এর সাথে আমরা যে কোনো সংখ্যায় গুণ করি না কেন, গুণফলের ডিজিটাল সাম আমাদের আবার সেই 9 চলে আসবে। এই কারণে 9 হচ্ছে আমাদের একটি ভীষণ একটি কিন্তু ইউনিক সংখ্যা, এর ব্যবহার কিন্তু তোমাদেরকে শিখতে হবে এবং বহু জায়গায় কিন্তু এর ব্যবহার আসবে। ক্লিয়ার? দেখো যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই বলবো তোমাদের প্রিয় পরিবার এই বেক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে করে নেক্সট ক্লাস দেওয়া মাত্র না সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং সবার আগে তোমরা সম্পূর্ণ নিউ ট্রিক্স শিখে নিতে পারো। হ্যাঁ দেখো এবার বলছি যে রেলওয়ের জন্য সম্পূর্ণ আমরা রেলওয়ের পুরো রেলওয়েরই যে স্পেশাল ম্যাথ এবং রিজনিং এর জন্য ব্যাচ ওপেন করা হয়েছে, যেখানে তোমাদেরকে ম্যাথ এবং রিজনিং পুরোপুরি কমপ্লিট করানো হবে। যারা অ্যাডমিশন নিতে চাইছো বলবো তাড়াতাড়ি গো ফাস্ট এই নাম্বারে কল করে নাও এবং প্লে স্টোর থেকে তোমরা ফিউচার ব্রাইট ইনস্টিটিউট বলে অ্যাপস ইনস্টল করবে, আর না হলে দেখো ডেসক্রিপশনে যাও, দেখো অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে সবাই কিন্তু অ্যাপসটাকে ইনস্টল করবে। ইনস্টল করার পর এই যে কুপন কোডটা রয়েছে বলবো এই কুপন কোডটা কিন্তু অবশ্যই দেবে, কারণ কুপন কোডটা দিলে তোমরা কিন্তু এই 799 তোমাদেরকে পে করতে হচ্ছে না, তোমাদেরকে মাত্র 599, যেখানে 1 ইয়ারে দেখো জাস্ট 599 থাকছে। আর এখানে তোমাদের ম্যাথ, তোমরা যদি ম্যাথসে জিরো হও না তোমাদেরকে হিরো বানিয়ে দেবো, একটু গ্যারান্টি সহকারে, কারণ এখানে পুরো সিলেক্টেড ম্যাথ চলবে, চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ চলবে। যে সমস্ত ম্যাথ এক্সামে আসবে না আমাদের শুধু সেই সমস্ত ম্যাথ করলে তো এনাফ, তাই না কি? কিন্তু তোমাদেরকে আমি টোটাল ম্যাথ কমপ্লিট করানো হবে, যাতে করে এই একটি ব্যাচ তোমরা যদি পারচেস করো তোমাদের অল ওভার সমস্ত এক্সাম যাতে কমপ্লিট হয়ে যায়, তাহলে তুমি পুলিশের এক্সামে বসো, তুমি রেলের এক্সামে বসো, তুমি এসএসসি জিডির এক্সামে বসো, আশা করি তোমার সমস্ত এইসব প্রশ্নগুলো এক্সামগুলো আরামসে ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? এই কারণে বলবো যে এটাই সুবর্ণ সুযোগ, তাড়াতাড়ি যাও, গো ফাস্ট অ্যাডমিশন নিয়ে নাও। যাও, চলো এবার এখানে দেখো এবার প্রশ্ন দেখো কি বলেছে। 5 নম্বর প্রশ্ন বলেছে যে 2 বছরের জন্য বার্ষিক 20% হারে, 20% বলেছে, 20% বলেছে। আচ্ছা বলো তো 20% বলছে, 20% হারে এত টাকার মূল পরিমাণের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য বের করতে বলেছে। আচ্ছা তোমরা বলো 20% যদি ফ্র্যাকশন করি, 20% যদি ফ্র্যাকশন করি তাহলে কত হয়, বলবে 5 20 100 মানে 1/5 হবে। কত হবে? 1/5। দেখো এইসব ফ্র্যাকশন বের করা কিন্তু তোমাদের চটজলদি বের করতে হবে। যেমন 20% বলতে কি, বলবে 20/100, এই নাও 20 × 20 5 20 100 মানে 1/5 চলে এসছে, চলে এসছে। এর জন্য বলবো এই ফ্র্যাকশন বের করাগুলো কিন্তু তোমাদের জাস্ট পার্সেন্টেজ দেখা মাত্রই মাইন্ডে ফ্র্যাকশনটা চলে আসা দরকার, যে হ্যাঁ 20% বলেছে এই ফ্র্যাকশন, 15% বলেছে এই ফ্র্যাকশন, 5% বলেছে এই ফ্র্যাকশন। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এবার টাইম কত বলেছে, 2 বছর বলেছে, ব্যাস 2 দিয়ে দাও, তাহলে 1 আর 5 স্কয়ার বলো 25, ব্যাস। তাহলে এবার তোমাকে কি দিয়েছে, আসল টাকাটা দিয়েছে। তাহলে এখানে আসল কত পেয়েছো, বলবে স্যার 25 টাকা পেয়েছি, তার মানে বলছে এটা 25 নয়, আসল কত বলেছে তোমাদের এখানে 4000, ব্যাস 4000 লেখো, 4000 লেখো। তাহলে বলো তো এখানে 25-এর সাথে কত গুণ করব যাতে 4000 আসে, কত গুণ করব যাতে 4000 আসে, বলবে আমরা কত গুণ করব যাতে 4000 চলে আসবে, বলো দেখি এবার। তার মানে কিভাবে বুঝবে তোমরা, যে তোমরা এভাবে রাফে দেখো করেও নিতে পারো, তোমাদের জন্য প্রপার বেসিক একদম ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে। দেখো এর থেকে বেসিক আর কি বলবো তোমাদেরকে, যে দেখো 25-কে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 5 25, তা 40-কেও 5 দিয়ে কাটবো, তাই না? 5 আর 40, এবার দুটো জিরো বসিয়ে দাও, তাহলে আবার 5 দিয়ে কাটো, 5 × 80, তাহলে 160। বুঝতে পারলে? একদম বাচ্চাদের মতো দেখো একদম পুরো ভেঙে ভেঙে দেওয়া হলো। তার মানে 16 গুণ পড়ছে, 16 গুণ, সরি 160 গুণ, 160 গুণ পড়ছে। তাহলে এই নাও একের সাথেও 160 গুণ করে দাও। আর এক মানে কি বলেছিলাম তোমাদের, যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে 160 কোথায় আছে আমাদের, 160 দেখো
অপশন এ তে। ব্যাস অপশন এ তাহলে আমাদের কারেক্ট আনসার চলে আসছে। মজায় মজায় চলে আসবে। আরে এটাও দেখো তোমাদের এনটিপিসি 2021 সালের প্রশ্ন, 2021 সালের প্রশ্ন। হ্যাঁ, তাহলে এবার বলো তো এই টাইপের প্রশ্ন তোমাদের সলভ করতে 3 থেকে 4 সেকেন্ডের বেশি সময় কি লাগার কোনো প্রশ্ন আছে? আমার তো বাবা মনে হয় না যে 3 থেকে 4 সেকেন্ডের বেশি তোমাদের লাগতে পারে, যদি তোমরা কি বাড়িতে জাস্ট সামান্য একটু প্র্যাকটিস যদি করে থাকো তো। হ্যাঁ, তো চলো এবার পরবর্তী প্রশ্ন চলে আসো। দেখো 6 নম্বর প্রশ্ন। বড় আফসোস হয় যারা বলেছেন আমরা এক্সামে কোয়ালিফাই করতে পারিনি, আমরা ম্যাথসের এই টপিকগুলো পারছি না, আমরা এই টপিকগুলো পারছি না, তখন ভীষণই আফসোস হয় যে কেন এরা পারছে না, কোথায় এদের দুর্বলতা রয়েছে। বুঝতে পারলে? দেখো তা চলো যাই হোক, দেখো সবাইকে একটি কথাই বলবো যে এই সুবর্ণ সুযোগ কিন্তু কেউ কখনো মিস করো না। এটাই কিন্তু তোমাদের জন্য বলবো যে ভীষণ গুরুত্বপূর্ণ সুবর্ণ সুযোগ যে তোমাদের সিলেকশন পাওয়ার। দেখো হয়তো ভাবতে পারো যে স্যার এই কটা ভ্যাকান্সি আমাদের, যেখানে আমাদের হিউজ মাত্রায় ফর্ম পড়বে, বাট হিউজ মাত্রায় ফর্ম তো পড়বেই, কিন্তু তোমরা বলো তো যে ওর মধ্যে 90% থাকবে না যে যারা কোনো না কোনো কর্মের সাথে লিপ্ত আছে, তারা দেখবে ঠিকঠাক পড়াশোনা বা স্টাডি করতে পারবে না। তার মানে থাকবে 10%, ওই 10%-এর মধ্যে কিছু পার্সেন্ট দেখবা এক্সামই দিতেই যাবে না, হয়তো কোনো না কোনো কারণে হয়তো এক্সাম দিতে যেতে পারবে না। তার মানে থাকবে 5%-5%-এর মধ্যে তোমাকে নিতে হবে, এবং সিলেকশন ওই 1% মধ্যে তোমাকে আনতে হবে যে আমার সিলেকশন হবে, ওইভাবে প্রিপারেশন নিয়ে তোমাকে যেতে হবে। বোঝা গেছে? এই কারণে একটু খাটো, মেহনত করো, পরিশ্রম করো, ফল কিন্তু অবশ্যই তুমি পাবেই পাবে। গো ফার্স্ট। চলো এবার তাহলে প্রশ্নে যাওয়া যাক। এবার দেখো কি বলেছে, এবার বলেছে যে আমাদের 3 বছর বলেছে যে 5,000 টাকার 10% সুদের হারে 3 বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। দেখো এবার 3 বছরের যদি বলে দেয়, তা তোমাদেরকে আমি একটি কথাই বলবো যে 3 বছর যখন তোমাদের বলে দেবে, তোমরা জাস্ট না যে এর চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে মানে 3 বছরের, এখানে বছরটা নিচে লিখলাম, হ্যাঁ, আর সরল সুদ মানে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, 3 বছরের সরল সুদের মধ্যে ডিফারেন্স কত হয়, এগুলোকে না কিছু কিছু জিনিস চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে না মাইন্ডে প্রপার রেখে দেবে। তাহলে কি সুবিধা হবে? দেখো তুমি যদি এটা যদি প্রপার মাইন্ডে রেখে দাও যে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যদি 10% হারে বলে দেয় আমাদের, 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স আমাদের 3.1% হয়, এটা যদি তোমাদের মাইন্ডে থাকে, এগুলো মাইন্ডে রেখে দিতে হয়, কিছু কিছু জিনিস মাইন্ডে রেখে দাও, তবেই তো আর 10 জনের তুলনায় তুমি আগিয়ে থাকবে। বুঝতে পেরেছো? তোমাকে অ্যাডভান্স হতে হবে, তুমি 5G যুগে বাস করছো, এটা মাইন্ডে রাখো, তুমি অন্যদের তুলনায় কিভাবে এক্সপার্ট হবে, নিজেকে কিভাবে এই জায়গাটায় শীর্ষস্থানে পৌঁছাবে, এটা বেহতার তুমি যথেষ্ট ভালো জানো অন্যদের তুলনায়, তাই নাকি? তা তুমি যদি এটা জানো, তাহলে দেখো তুমি ডাইরেক্ট টাকা কত রয়েছে, বলবে স্যার 5,000 টাকা রয়েছে, তাহলে 5,000 টাকার আমরা ডাইরেক্ট কি করবো 3.1% বের করে দেবো, ব্যাস। এই নাও পার্সেন্টেজের জন্য 0 0 ক্যান্সেল আউট করে দাও, পয়েন্টের জন্য 0 ক্যান্সেল আউট করে দাও, 31 গুণ 5, 31 গুণ 5, 31 গুণ 5 কত চলে আসবে, বলবে স্যার 155 চলে আসবে। তাহলে 155 কোথায় রয়েছে, 155 খোঁজো, 155 অপশন ডি, ব্যাস অপশন ডি কারেক্ট আনসার। এবার তোমরা বলো তো যে এটা মুখে মুখে তোমাদের সলভ হবে কিনা, সলভ হবে কিনা, মুখে মুখে আরামসে সলভ করতে পারবে কিনা? যদি তোমাদের এটা মাইন্ডে থাকে তো ম্যাক্সিমাম আমার মনে হয় তোমাদের 2 থেকে 3 সেকেন্ডই টাইম লাগবে, এই বেশি সময় তো লাগার কোনো প্রশ্নই আসে না। বুঝতে কি পারলে সবাই? এই কারণে কিছু কিছু জিনিস আমি বলবো যে মাইন্ডে রেখে দাও, সুবিধা তোমাদেরই হবে। হ্যাঁ চলো, কিন্তু বাট কিভাবে এটা আসলো সেটা একবার তোমাদেরকে বলে দিই, কারণ যদি 10% না দিয়ে অন্য কোনো পার্সেন্ট যদি দেয়, তাহলে কিভাবে তোমরা বের করবে? দেখো তোমাদেরকে একটি কথা বলি যে 3 বছরে দিয়ে ম্যাক্সিমাম দেখবে পার্সেন্টেজ যেগুলো আসবে 5% একটা আসে, 8% দিয়ে আসে, হ্যাঁ 10% দিবে সব থেকে বেশি বার আসে, 15%, 20%, ব্যাস একটা পার্সেন্টেজ না তোমরা মাইন্ডে রেখে দেবা, খাতায় নেবে একটি, এবং ওই খাতায় কি করবে এই পার্সেন্টেজগুলো সবগুলোকে লিখে রাখবে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের মধ্যে ডিফারেন্স কত, 3 বছরের ডিফারেন্স কত, এগুলো কিছু কিছু রেখে না খাতায় লিখে ব্যাস একবার মাইন্ডে নিয়ে নাও, ব্যাস কাম শেষ। তাহলে প্রশ্ন দেখবে আর সলভ করবে, যেমন ওই যে 2 বছরের টাইপের প্রশ্ন বলেছি ওগুলো তোমরা আরামসে সলভ করতে পারবে। তা চলো এবার এইটা দেখা যাক যে কিভাবে বের করবো আমরা। দেখো কিভাবে বের করবো, চলো তাহলে এখানেই সলভ করা যাক। হ্যাঁ তাহলে যে পার্সেন্টেজ দেবে এবং যদি তোমাদের 3 বছর বলে দেয়, দেখো ভালো করে বুঝবে, পুরো শানদার কনসেপ্ট।
3 বছর বলে দেবে এবং পার্সেন্টেজ যা দেবে ওই পার্সেন্টেজটাকে তোমরা কি করবে এরকম 3 বার লিখে নেবে। 3 বছর দিয়েছে 3 বার লিখে নাও। এবার কি করো যে এদেরকে সব গুণ করে দাও। 10 10 বলবে স্যার 100 হবে, আবার এই 10 এর সাথে 10 গুণ করো, বলবে স্যার 100 হবে, এই 10 এর সাথে আবার এই 10 গুণ করে দাও, বলবে 100 হবে। এবার এই তিনটে 100কে যোগ করো, এই তিনটে 100 বলবে 3 100 কত হবে, 300 হবে। এই 300কে সবসময়ের জন্য অল টাইম ভাগ করবে, যখনই 3 বছর দিয়ে বলে দেবে আর পার্সেন্টেজ তোমাদের যাই থাক তোমরা সেম রুলস অ্যাপ্লাই করবে। এবার প্লাস দাও, এবার এই 180 গুণ করে দাও, যে 10 10 100, 100-র সাথে আবার এই 10 গুণ করবো, 1000 চলে আসবে। তাহলে এই হাজারকে এখানে একটা 100 দিয়ে ভাগ করেছো, তাহলে এখানে দুটো 100 দিয়ে ভাগ করবে, ব্যাস। সমস্ত ক্ষেত্রে মানে সর্বদা এই রুলস প্রযোজ্য, পার্সেন্টেজ যাই দিক কোনো যায় আসে না, তোমাকে টাইম 3 বছর বলতে হবে। তাহলে এবার এখানে 0 0 কাটো, 3 0 3 0 কেটে দাও, তাহলে এখানে থাকছে কত, 3 থাকছে, 3 থাকছে, প্লাস এখানে 1 কে 10 দিয়ে ভাগ করলে 0.1, তার মানে বলবে যে স্যার 3.1 পেয়ে গেছি আমরা এত পার্সেন্ট। ক্লিয়ার, 3.1%। তাহলে এবার দেখো এইটাকেই বলছি তোমাদের যে 3.1% এটাকে তোমরা জাস্ট মাইন্ডে না রেখে দেবে, কারণ এগুলো দেখো এই যে 10% না, এটা ভাইটাল এই কারণে বলছি। তুমি এসএসসি এক্সাম বলো, রেলওয়ে এক্সাম বলো, সমস্ত এক্সামে দেখবে ম্যাক্সিমাম 10% দিয়ে কিন্তু প্রশ্ন এক্সামে এসেই থাকে, বোঝা গেছে? তাহলে এবার দেখো 7 নম্বর প্রশ্ন বলেছে যে এত টাকার ওপর বার্ষিক নির্দিষ্ট একটি হারে 2 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর বলে দিয়েছে 60 টাকা। অন্তর কত বলেছে, 60 টাকা বলেছে। তাহলে কিভাবে সলভ করবে তোমরা? 60 টাকা বলেছে, সেক্ষেত্রে তোমরা যদি চাও তো একটা ফর্মুলা রয়েছে, এর সাহায্যে সলভ করতে পারো, যে ডিফারেন্স ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু আর স্কোয়ার বাই 100, এটাকে পুরো ব্র্যাকেটে রাখবে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেবে, বোঝা গেছে? এই ফর্মুলার সাহায্য তোমরা কিন্তু সলভ করতে পারো। ক্লিয়ার সবার? দেখো ডিফারেন্স বলতে কত টাকা ডিফারেন্স, বলবে 60 টাকা। দেখো এটা মাইন্ডে রাখলে তোমাদের কি আরো তাড়াতাড়ি সলভ করতে পারবে। পি এর মান কত, বলবে 2400 আমাদের পি এর মান। আচ্ছা 24 রয়েছে, আর একটা জিরো বসিয়ে দাও, ইন্টু আর এর স্কোয়ার, তাহলে 100-র মাথায় তো স্কোয়ার থাকবে, তার মানে 100কে আমরা কি করব, দুবার গুণ করব। তাহলে এখানে 3 0, তাহলে এখানেও 3 0 কেটে দাও, তাহলে এবার এই 10 চলে আসবে, এর সাথে গুণ হবে, তার মানে এখানে 60 হয়ে যাবে। 60 গুণ 10 ইকুয়াল টু 24 ইন্টু আর স্কোয়ার। হ্যাঁ, এবার কাটো, 4 দিয়ে যদি কাটো 4, এই 24 দিয়ে একবার কেটে দাও না, যে 24 ইন্টু 25 হয় আমাদের 600। তাহলে এবারে এই স্কোয়ার যদি এ পাশে আসে তাহলে কি হয়ে যায়, আন্ডার রুট হয়ে যাবে 25 ইকুয়াল টু আর, তার মানে 5% পেয়ে যাচ্ছি কি আমরা আর এর মান। তাহলে 5% কোথায় রয়েছে আমাদের, দেখো অপশন বি রয়েছে। বুঝতে পারলে যে কিভাবে করবে তোমরা এই টাইপের ফর্মুলা, জাস্ট কিছু দু একটা ফর্মুলা তোমরা এক্সট্রা মাইন্ডে রেখে দেবে, এবং তাহলে এই টাইপের প্রশ্নগুলো তোমরা আরামসে ফাস্ট সলভ করতে পারবে। দেখো এবার প্রশ্ন নাম্বার 8 কি বলেছে, দেখো 3 বছর বলেছে, 5% বলেছে। তাহলে সেম ভাবে তোমাদের যেভাবে বের করতে বলেছি ওভাবে বের করবে, যে আমাদের 3 বছরে 5% হারে যদি বলে তাহলে ডিফারেন্স কত আসে, বলবে ডিফারেন্স চলে আসে আমাদের 0.7625, এত পার্সেন্ট ডিফারেন্স আসে। কত পার্সেন্ট ডিফারেন্স আসবে আমাদের, বলবে এত পার্সেন্ট ডিফারেন্স আসবে। তাহলে এবার এত পার্সেন্ট যে ডিফারেন্সটা পাবো, বলেছেন তোমাকে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য। তাহলে 3 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স কত হয়, এত পার্সেন্ট হয়। তাহলে এবার যে টাকাটা রয়েছে 8000 টাকা, তার মানে এই টাকার আমরা এত পার্সেন্ট ডিফারেন্স পাবো। ব্যাস সিম্পল এইটুকু কাজ করো। যদি তোমাদের পার্সেন্টেজের এই যে এটা যদি মাইন্ডে থাকে তো, তাহলে পার্সেন্টেজের জন্য এই নাও, পার্সেন্টেজের জন্য 0 0 ক্যান্সেল আউট করে দাও, 0 0 ক্যান্সেল আউট করে দাও, এবার গুণ করে দাও, যে 8 25 আমাদের 200 ডবল 0 বসিয়ে দাও, 6 8 48 আর 2 50 শূন্য, হাতে 5, 7 8 56 আর 5 61, আর এই 0 আছে এখানে বসিয়ে দাও, পয়েন্টের পরে এখানে 4 ঘর 1600, 1 2 3 4 এখানে পয়েন্ট দাও, তাহলে পয়েন্টের পরে 0 ক্যান্সেল আউট করে দাও, তাহলে চলে এসেছে কত আমাদের 61 টাকা, যেটা অপশন আমাদের এতেই রয়েছে। বুঝতে পারলে যে এই টাইপের প্রশ্ন দেখো তো, যদি তোমরা এইভাবে এগুলোকে মাইন্ডে রেখে দিতে পারো, তোমরা আরামসে সলভ করতে পারবে কিনা। এবার কিভাবে এগুলো তোমরা বের করবে, যদি তোমাদের এগুলো শেখার
প্রয়োজন মনে হয় অবশ্যই বলবো যে কমেন্টে জানাবে যে স্যার একটু বের করে দিন আমাদের, আমরা মাইন্ডে রেখে দেবো, তাহলে আমরা এইসব টাইপের প্রশ্ন এক্সাম হলে দেখবো এবং অন্য 1 লাখ স্টুডেন্টের সবার আগে আমরা এই টাইপের প্রশ্ন ফারকে চলে আসবো, মানে সলভ করে চলে আসবো। বুঝতে পারলে? দেখো তবু আমি একবার বলে দিই, দেখো 5% হারে বলেছে, তোমরা কি করবে তাহলে 5কে কি করবে 3বার এইভাবে লিখে নেবে। দেখো ভালো করে বুঝবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো কিন্তু একটু প্যারাসা কমেন্ট লাইক আবার শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে, যাতে সবাই না এই ধরনের নিউ ট্রিক্স শিখে নিতে পারে। ক্লিয়ার? চলো তাহলে এবার কি করবে, প্রথমে সবাইকে গুণ করো, যে 5 5 25, এই সাথে আবার গুণ করো 5 5 25, এখানে আবার গুণ করো 5 5 25, তাহলে বলো এবার 3টে 25 যদি যোগ করো কত হবে, বলবে 3 25 75 হবে। তাহলে একে কি বলেছিলাম সবসময় 100 দিয়ে ভাগ করবে প্লাস, এবার এই সোজা গুণ করো 5 5 25, 25-এর সাথে আবার এই 5 গুণ করো 125, 125 এখানে 100 দিয়ে ভাগ করেছো একটা, তাহলে এখানে দুটো 100 দিয়ে ভাগ করবে, ব্যাস এই সাধারণ কাজ। তাহলে এখানে কত চলে আসবে, বলবে 0.75 আসবে প্লাস এখানে আসবে কত, বলবে 0.0125 আসবে। এবার যদি এদিকে যোগ করে দাও তাহলে 0.7625, ব্যাস এত পার্সেন্ট চলে আসবে। ক্লিয়ার? এবার এটাকেই বলছি না, তোমরা মাইন্ডে জাস্ট রেখে দাও, এই যে তোমাদের যে পার্সেন্টেজগুলো বললাম লিখে দিলাম, তো আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো, ওই পার্সেন্টেজগুলোকে তোমরা কি করবে বের করে জাস্ট মাইন্ডে রেখে দেবে। এবার যদি তোমাদের প্রয়োজন পড়ে যে না স্যার আপনি স্যার এর একটা ক্লাস আলাদাভাবে নিয়ে আসুন এবং পুরো বিস্তারিত আমাদের ডিটেলস বলে দিন, তবে আমি অবশ্যই তোমাদের ভালোবাসার জন্য অবশ্যই তোমরা যদি সেরকম কমেন্ট লাইক দেখাও তবে আমি 100% আবার নিয়ে চলে আসবো তোমাদের মাঝে, যাতে মজা পাও এবং তোমরা এক্সামে সিলেকশন নিতে পারো, এটা সবসময় এফবিআই তরফ থেকে কামনা করছি। এই কারণে কিন্তু তোমরা সবাই বলবো যে প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে যাবে, টেলিগ্রামে যুক্ত হয়ে ওখানে কিন্তু সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ দেওয়া হয়, ওখান থেকে প্র্যাকটিস করবে। আর হ্যাঁ, বারবার একটি কথাই বলবো যে এটাই সুবর্ণ সুযোগ, তাড়াতাড়ি যারা সিলেকশন নিতে চাইছো বলবো তাড়াতাড়ি গো ফাস্ট। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, যারা অ্যাডমিশন নিতে চাইছো রেলওয়ে স্পেশাল ব্যাচে, সম্পূর্ণ ম্যাথ কিন্তু এখানে ক্রান্তিকারী রূপে সলভ করানো হয়, চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ করানো হবে। দেখো টাইপ ওয়াইজ করানো মানে কি, তুমি আর যে কোনো এক্সামে বসো দেখা মাত্র ম্যাথ, যাতে 5G কনসেপ্টের মাধ্যমে সলভ করে আসতে পারো। ক্লিয়ার? কি বললাম? তাহলে এই বলবো যে সবাই এই নাম্বারে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, না হলে কল করো, যে করে একটা করো, তোমাদেরকে অবশ্যই সবাই গাইড করে দেবে। বোঝা গেছে? যাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।